এই তো হয়ে গেল আমার মজাদার পটল দিয়ে ট্যাংরা মাছের কারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপন রান্নাঘর থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। তো আজ আমি পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো এখানে আমি পটল পিল করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, মরিচ আর এই তো মাছ সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্না শুরু করে দেব, তবে আগে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে কড়াইতে কুচি করা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, হলুদের পাউডার দিলাম, ধনিয়ার পাউডার, রাঁধুনি পাউডার, মরিচের পাউডার দিলাম, লবণ আর পেঁয়াজ রসুনের পেস্ট। তেল দিয়ে দিলাম, সয়াবিনের তেল, একটু সরিষার তেল দিলাম। তো এখন এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন পটলগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পটলগুলো কেটেছি। তো মাখানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। তো আরও একটু পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। তো মাখানো হয়ে গেছে, মাছ দিয়েও মাখিয়ে নিলাম সুন্দরভাবে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা ধরিয়ে দেব। তো আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এই তো 5-7 মিনিট পরে তরকারি এই অবস্থা, ফুটছে তরকারি। একটু নেড়ে দিলাম। পটল দিয়ে এই তরকারিটা খুবই মজা হয়েছিল। আপনারা কে কে ধরনের তরকারি পছন্দ করেন বলবেন। পটল সবজিটা একটা নিরাপদ সবজি আর পানি জাতীয় সবজি। এটা শরীরের জন্য খুবই উপকারী। এই তো প্রায় হয়ে আসছে আমার তরকারিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পাশেই থাকবেন। তো যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। তো এই তো হয়ে গেছে আমার তরকারিটা, মজাদার একটা কারি। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।